বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটি কথা কাউকে কোনোদিন বলেন না। এই সংসারে, এই সমাজে আপনার চারপাশের, আপনার চেনা পরিচিত, আপনার শত্রুর কিন্তু অভাব নেই। সেই কারণের জন্য আজকের ভিডিওটা দেখুন, নিজে একটু সতর্ক থাকুন এবং নিজেকে একটু স্টেবল করুন, একটু পার্সোনালিটি বাড়ান নিজের। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং যে পয়েন্টগুলোকে আজকে আমি তুলে ধরবো সেগুলোকে একটু শুনতে হবে। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আমাদের চারপাশে আমরা যাদের সঙ্গে মেলামেশা করি, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, সবাই, তো এরা সামনে এক, পিছনে আর এক, অনেক ধরনের মানুষ আছে। এরা কেউ কেউ আপনার ভালো চায়, কেউ কেউ খারাপ চায়, কেউ কেউ আবার ভালো চাওয়ার মুখোশে খারাপ চায়, অনেক ধরনের আছে। কিন্তু আপনাকে আপনার জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আপনি যেন নিজের ত্রুটি রাখবেন না, নিজের ভুল রাখবেন না। আপনার সঙ্গে কারোর ভালো সম্পর্ক রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি সবসময় পার্সোনালিটি নিয়ে থাকবেন। মানে আপনার যেন ভুল ত্রুটি তার সামনে প্রকাশ না পায়। বলা যায় না, সে যদি কোনোদিন আপনার শত্রু হয়ে যায় তখন সেই আবার ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। সেই কারণের জন্য পয়েন্টগুলো শুনুন। 1 নম্বর পয়েন্ট, নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করবেন না। নিজের যে দুর্বলতা, বিভিন্ন জনার বিভিন্ন রকম দুর্বলতা থাকতে পারে। কারোর মন একটু নরম, কেউ একটু মানুষকে সহজে বিশ্বাস করে নেয়, কেউ কী বলবো, প্রত্যেকের রকমের দুর্বলতা আপনারা বুঝতে পারবেন যে আমার এটা দুর্বলতা। কারোর পকেটে পয়সা না থাকতে পারে, কেউ একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল হতে পারে, কেউ ভালো চাকরি বা কাজ না করতে পারে, বিভিন্ন রকমের দুর্বলতা আছে। তো নিজের উইক পয়েন্ট বা কথা বলতে ভালো করে না পারা, কাউকে ভালো করে না বোঝাতে পারা, মাথা ঠান্ডা করে কাজ করতে না পারা, বিভিন্ন রকমের উইক পয়েন্ট আছে। তো প্রত্যেকজন কিন্তু আপনারা জানেন যে আপনার উইক পয়েন্ট কোনটা। তো যেটাই হোক আপনার উইক পয়েন্ট, সেটা কখনো কারোর সামনে প্রকাশ করবেন না বা বলবেন না। ধরুন আপনি কোথাও বেরিয়েছেন, আপনার পকেটে পয়সা নেই, কম আছে, তো কোনো রকমে সেটাকে এড়িয়ে যাবেন, কিন্তু কাউকে জানাবেন না যে আপনার পরিস্থিতিটা এখন খারাপই চলছে, আপনার পকেটে এখন পয়সা থাকে না আর কিন্তু বললেই চলে। তো এরকম আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো নিজের পরিস্থিতি যেটা অন্যের কাছে আপনি ছোট হবেন, কখনো কাউকে জানাবেন না। খেয়াল রাখবেন, এইটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে এমন নিচুতে নিয়ে চলে যাবে, অন্যের আপনার প্রতি মনোভাবটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যে আপনার সম্মান তো দূরের কথা, আপনার সঙ্গে দুদিন পর কোথাও কেউ বন্ধুরা গেলে আপনাকে ডাকবেও না। এতটাই তাচ্ছিল্য শুরু করে দেবে। সেই কারণের জন্য নিজের জায়গাটাকে কখনো, দুর্বলতাটাকে কখনো কারোর সঙ্গে প্রকাশ করবেন না। নেক্সট পয়েন্ট নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যা কথা হয়, এ কথা কাউকে জানানোর দরকার নেই। হ্যাঁ, ভালো কথা জানালেন সেটা তো একটা অন্য বিষয়, কিন্তু মেন যেটা বলতে চাইছি, সংসারে একসঙ্গে থাকতে গেলে ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। দুটো মানুষের মনোভাব একরকম না হতেও পারে। তো কি হয়েছে, যদি কখনো ভালো করে কথাবার্তা না হয়, আপনি রাজ্যের লোককে ফাটিয়ে বেড়াবেন? দরকার নেই, বলার দরকার নেই। যাকে আপনি বিশ্বাস করে আপনার দুঃখের কথা শেয়ার করবেন, সেই একদিন আপনাকে বাঁশ দিয়ে দেবে, আর সেই বাঁশটা হবে আপনারই সেই দুর্বলতার কথা। বুঝতে পারছেন? নিজের সমস্যা নিজেই মেটান, নিজের মনের মধ্যে রাখুন। রাজ্যের লোককে বলে বেড়ালে, নিজের জিনিসকে শেয়ার করলে, আমার তো মনে হয় এইটা ব্রেন থেকে যায় না। নিজের মধ্যে যদি থাকে, সেটাকে আপনি নিজে অপারেট করতে পারবেন। আজকে হয়ে গেল, ভুলে গেলেন, ব্যাস মিটে গেল। কিন্তু আপনি যদি কাউকে বলে দেন, তার মাথা থেকে কী করে মেটাবেন? তাই জন্য নিজের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া, অশান্তি বা কোনো কিছু মনোমালিন্য, কোনো কিছু কথা কোনো দিন কারোর সামনে ডিসক্লোজ করবেন না, কারোর সামনে বলবেন না। নেক্সট, এবারে পারিবারিক অশান্তির কথা কাউকে বলবেন না। অনেক পরিবারে অশান্তি হয় ফ্যামিলির সঙ্গে, তারপরে
অনেক পরিবারের মধ্যে অশান্তি থাকে, অশান্তি থাকাটা স্বাভাবিক, হতেই পারে, একসঙ্গে ঘটিবাটি ঠোকাঠুকি লাগতেই পারে, ঠকঠক আওয়াজ হতেই পারে। তো আবার আজকে অশান্তি হচ্ছে, কালকে ভাবও হয়ে যেতে পারে। কিন্তু রাজ্যের লোককে বলে আসার বলার কোনো দরকার নেই, নিজেরা মেটানোর চেষ্টা করুন। নিজেদের মধ্যে জিনিসটাকে মানে নিজের বাউন্ডারির মধ্যে রাখার চেষ্টা করুন। ধরুন একটা অফিসে কোনো গণ্ডগোল হয়েছে, তো সেই কথাটা অফিসের আপনাদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এই কথাটা যেন উপরে স্যারের কাছে না গিয়ে পৌঁছায়, তাহলে আবার কিন্তু মুশকিল। তো এইগুলো একটু মাথায় রাখবেন এবং এইভাবে চলবেন, দেখবেন আপনি নিজেও অনেক ভালো আছেন এবং অনেক চাপ মুক্ত আছেন। নাম্বার 4, বেতনের কথা, অর্থাৎ আপনার মাইনে কত পান সেই কথা কাউকে বলবেন না। একটা কথা তো সবাই জানেনি যে ছেলেদের মাইনে আর মেয়েদের বয়স কখনো বলতে নেই, তো বলবেন না। কারণ মাইনে যদি বেশি মানে আপনি যদি কাউকে বলে দেন, যদি তারা বুঝে নেয় যে আপনার কাছে অনেক টাকা আছে, অনেক টাকা মাইনে পায়, তখন কোনো মানে এই বন্ধু টাকা ধার চাইতে চলে আসবে, ও টাকা ধার চাইতে চলে আসবে, মানে আপনি জেরবার হয়ে যাবেন। শুধু ধার নয়, বিভিন্ন পলিসির এজেন্টরা আপনাকে ছেঁকে ধরবে। যদি সেটা আপনার বন্ধু গোত্রের হয় তাহলে তো ব্যাস, আবার সবসময় না করা যায় না, সেক্ষেত্রে আপনি আপনার আয়ত্তের বাইরে চলে যাবেন। তো দরকার নেই, নিজের বেতনের কথা কম করে বলবেন তো ভালো, বেশি করে তো বলবেনই না, আর না বলাই ভালো। যদি কেউ জিজ্ঞেস করে বলবেন না, ছেলেদের বেতনের কথা কাউকে জানতে নেই, ব্যাস এইভাবে ব্যাপারটাকে এড়িয়ে যাবেন, বলবেন না কখনো, এটাতে আপনারই ভালো। নেক্সট পয়েন্ট, আর আজকের লাস্ট পয়েন্ট, নিজের স্বপ্ন কাউকে জানাবেন না। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, বিভিন্ন রকমের স্বপ্ন। কারুর বাড়ি কেনার স্বপ্ন, কারুর গাড়ি কেনার স্বপ্ন, কারুর মানে কোনো লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন, অনেক রকমের স্বপ্ন থাকে। এই যেমন আমার ইউটিউবে আপনাদের ভালোবাসায় পেয়ে অনেক উঁচুতে ওঠার স্বপ্ন, বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্বপ্ন আছে। আমি না হয় আপনাদের সামনে লুকাতে পারবো না, কারণ আমার তো আপনাদেরকে নিয়েই কাজ, আপনাদেরকে সন্তুষ্ট রাখা, আপনাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়া, এটাই আমার কাজ। কিন্তু বাকি যেগুলো, সেগুলোকে আপনারা কখনো বলবেন না, নিজের স্বপ্ন নিজের মধ্যেই রাখবেন। বাই চান্স ধরুন আপনি কোনো একটা স্বপ্নকে মানে লক্ষ্য করে আপনি এগিয়ে চলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই স্বপ্নটা আপনি পূরণ করতে পারছেন না। হতেই পারে, মানুষ মানে প্রত্যেকেই একটা চেষ্টা করে, সবাই যে চেষ্টার সফলতা পায় এমন তো নয়। তো কাউকে বললে কি হবে, তখন তারা আবার বলবে যে জানি তো, ও বেকার করছিল, দ্বারা কিচ্ছু হবে না, বেকার করছিল। দরকারই নেই বলার, এতে আপনি নিশ্চিন্ত মনে কাজ করতে পারবেন। যখন আপনি সাকসেসফুল হবেন তখন তারা নিজেরাই বুঝে যাবে, তখন দেখবেন তারা উল্টো গাইছে, তখন বলবে জানি ওই ছেলেটা কিন্তু সত্যি একদিন কিছু করে দেখাবে, জানি। বুঝতে পারছেন? নিজের স্বপ্নের কথা কাউকে বলবেন না। আপনি আজ থেকে গাঁট বেঁধে নিন, একদম নিজের স্বপ্নের কথা কখনো বলবেন না, নিজের মনে রাখবেন এবং নিজের স্বপ্নে পৌঁছানোর জন্য যা যা করণীয় সেইভাবে এগোবেন। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে স্বপ্ন কি দেখছেন, সেই গোল, সেই লক্ষ্যটাকে আগে স্থির করুন, সেই লক্ষ্যটাকে স্থির করুন যে কি করবেন আপনি। এদিক ওদিক সেদিক করে লাভ নেই, আজকে তবলা, কালকে সেতার, কালকে গিটার, কালকে গান, ওসব করে লাভ নেই। যেটা করবেন তো একটা লক্ষ্যে স্থির থাকুন এবং সেইটাতে পৌঁছানোর জন্য কোন পথ অবলম্বন করা যায় সেই সব চিন্তা করুন, এতেই আপনাদের লাভ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।